বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আমার বাড়ি হলো বসুন্ধরা রিভারভিউ, কেরানীগঞ্জ। আমরা আজকের আইসিতে আমরা 3জন আইনজীবী আছি, আরও রাস্তায় আছে। আসলে তার এই যে হাসপাতালে আছে তার জন্য আমরা আসলে বাসায় কেউ ভালো নাই, এবং মনে হচ্ছে যদি এক পলক তাকে দেখতে পারতাম আমাদের ভালো লাগতো। আমরা আইনজীবী সমিতিতে আইনজীবী সমিতি, আমি যেহেতু লাইব্রেরি সম্পাদক, আমাদের আইনজীবী সমিতিরাও তার জন্য অনেক হাজার হাজার লোক তার জন্য মিলাদ মাহফিলের আয়োজন করছে। ঢাকা বারের ইউনিটের সদস্য সচিব আহ্বায়ক তারাও মিলাদের আয়োজন করছে। আসলে কি, আমাদের দেশ মাতা মা জননী সারা বাংলাদেশ তার জন্য চেয়ে আছে যে তার সুস্থতার জন্য, সারা বাংলাদেশ সব জায়গায় তার সুস্থতার জন্য দোয়া করছে। এমনকি বিশ্বের সব জায়গায় তাকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে এই সরকার উপাধি দিয়েছে। আসলে সে, আপনারা মনে করেন যে সে কিন্তু আমাদের ছেড়ে, বাংলাদেশ ছেড়ে কিন্তু সে যাননি। সে শুধু বলছে যে আমার বাংলাদেশেই আমার জন্ম, আমার দেশই বাংলাদেশ, আমার এই দেশ ছেড়ে যাব না, মরলে আমি এখানেই মরবো, আমার মাটি হলে এইখানেই হবে। যারা আমার বাংলাদেশের যে 18 কোটি তখন মানুষ ছিল, তারাই আমার সন্তান, তারাই আমার সব, আমি তাদেরকে ছেড়ে যাব না। সেই ডেমোক্রেটিস আজকের বেগম খালেদা জি, আমাদের মা জননী, এই এবারটিয়া হাসপাতালে ভর্তি আছে। আমরা তার সুস্থতার জন্যই আমরা এই যে আমাদের ঢাকা বারের আইনজীবী এবং বর্তমান হলো পিপি, নারী শিশু 8-এর পিপি, আমাদের নারী শিশু 7-এর পিপি, আমরা আইছি সেই ঢাকা থেকে, কেরানীগঞ্জ থেকে আইছি। আর ও হয়েছে কোথা থেকে আইছেন? মুগদা থেকে আইছি। আমরা তার সর্বত্র দোয়া কামনা করছি। আপনাদের যারা দলীয় নেতা কর্মী আছে তারা তো বলছে, নেতাকর্মীরা বলছে এখানে তারা ঘরে থাকুন, আপনারা হচ্ছে তার জন্য দোয়া করেন, ঘরে বসে দোয়া করেন, কিন্তু আপনারা সেই অনেক দূরের থেকে ছুটে আসছেন তার জন্য কেন? আসলে মনে হচ্ছে যে ঘরে বলছে আমরা ঘরে বসেও তার জন্য দোয়া করছি, কিন্তু মন তো মানে না, মন তো মানে না। মনে হচ্ছে যদি এক পলক আমাদের দেশ নেত্রী মা জননীকে যদি একবার দেখতে পারতাম, আমরা যদি সেখানে যে সবাই যদি বলতো যে না, সে সুস্থ আছে, এই কথাটুকু সশরীরে শোনার জন্য আমাদের এখানে আসা।